বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে, যার দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আমি আজও তোমাদের কাছে দুইখানা টোটকা ক্রিয়া কিভাবে সম্পন্ন করবে, যার দ্বারা তোমরা অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবে। তাছাড়া রোগ, জরাজীর্ণ, ভুলভাল স্বপ্ন, বাস্তুদোষ এই সব থেকে চিরতরে মুক্তি পাবে, যেটা তোমাদেরকে প্রত্যেক দিন বালিশের, অর্থাৎ তোমার যেটা বালিশ বা যার জন্য তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করছো তার বালিশের তলায় রাখতে হবে। কী প্রসেসে, কী উপায়ে যে দুটো টোটকা ক্রিয়া তোমাদের সামনে আমি আলোচনা করব, কী প্রসেসে কী উপায়ে তা সম্পন্ন করবে সবটাই বলবো। তবে চলো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়েছো বলে মনে হয় বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমাকে উপকৃত করো, শেয়ার করো বেশি করে আপনজনেদের সাথে। কমেন্টে জানিও যদি কিছু স্পেশালভাবে তোমাদের জানার থাকে, আর যদি কিছু না জানার থাকে তবে লিখে যাও জয় বড় মায়ের জয়। বন্ধুরা, তোমরা যে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে সেটা কিন্তু তোমাদের যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো, তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এটি আমার বাড়ির গপু আর গোপাল, দুটিই গোপাল, তবে বড়টিকে আমি গপু বলে ডাকি আর ছোটটিকে গোপাল। তো আমি যেমন এদেরকে মানি এবং তার সাথে বড় মাকে মানি, অর্থাৎ মা তারাকে ভীষণভাবে আমি মানি। তো আমি যখন ক্রিয়াটি সম্পন্ন করেছি তখন আমি এই দুজনকেই স্মরণ করে সম্পন্ন করেছি। অর্থাৎ আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম, তোমরা যখন টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে সেই সময় মনের তোমার পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। কাজটা কিভাবে করাবে পজিটিভিটিটাকে? না, তোমাকে এটাই বিশ্বাস করতে হবে তুমি যাকে মানো, অর্থাৎ তোমার যিনি ইষ্ট দেবতা বা তুমি যাকে মানো। এক্সাম্পল হিসেবে ধরো আমি বলছি তুমি কৃষ্ণকে মানো, তো তোমাকে পজিটিভিটিটা কাজ করানোর জন্য এটাই মনে মনে মনস্কামনা জানাতে হবে যে ভগবান কৃষ্ণের দ্বারা আমি উপকৃত হয়ে গেছি, আমি ফললাভ করেছি। বোঝাতে পারলাম? এইভাবে মনস্কামনা জানাবে এবং পজিটিভিটিটাকে এইভাবেই কাজ করাবে আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে। তাহলেই দেখবে টোটকা ক্রিয়াটি ভীষণভাবে ফললাভ করছে, উপকৃত হচ্ছ তুমি তার দ্বারা। আর বেশি সাসপেন্স না রেখে চলো প্রথম টোটকা ক্রিয়াটি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমটি হলো, তুমি যদি নিজের জন্য করো তবে তোমার বালিশের তলায় এটি করতে হবে, বা তুমি যদি এটা কারোর জন্যে করো, অন্য কারোর জন্যে করো, তবে তার বালিশের তলায় এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে? বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে সোনার বা রূপোর কয়েন প্রায়শই থেকে থাকে, তাই তো? এই ক্ষেত্রে বলবো, যদি কারোর বাড়িতে সোনা বা রূপোর কয়েন না থেকে থাকে সেক্ষেত্রেও কোনো ভয় পাবার দরকার নেই। যেটা বাজারে চলতি টাকা, অর্থাৎ 16 আনা 1 টাকা, যেই কয়েনটা বাজারে চলছে, যার মূল্য আছে, সেই 1 টাকাটা প্রথমে ভালো করে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে আগে একবার শুদ্ধ করে নেবে। ফাল্গুন মাস চলাকালীন এই ক্রিয়াটি করবে। যদি দিন হিসেবে জানতে চাও তবে বলবো মহাদেবের বার সোমবার এই ক্রিয়াটি শুরু করো। এই ক্রিয়াটি টানা 44 দিন করতে হবে। কি করতে হবে? 16 আনার, অর্থাৎ যে 1 টাকার কয়েন, অথবা যদি সোনার কয়েন থাকে সেটা, অথবা যদি রূপোর কয়েন থাকে সেইটা, তোমাকে কি করতে হবে? যেদিন তুমি শুদ্ধ করে নিলে সেই দিন ভগবানের স্থানে, অর্থাৎ তোমার যেটা ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন, তুমি যাকে মানো তার চরণের কাছে রেখে দাও। সোমবার দিন শুরু করো এটা, যদি দিন হিসেবে জানতে চাও, নয়তো যে কোনো দিন থেকেই স্টার্ট করতে পারো। সেটা রাখা থাকলো। রাত্রেবেলা শুতে যাবার সময় যদি তুমি এটা তোমার সাথে করো, তো তোমার বালিশের তলায় এটাকে রেখে তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? শুয়ে পড়ো। ওই কয়েনটি যেন তোমার বালিশের তলায় থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই কয়েনটি যথারীতি নিয়ে আবার রেখে দাও ঠাকুরের স্থানে।
বোঝাতে পারলাম? যদি এটা তোমার সাথে করো তো তোমার বালিশের তলাতেই রাখবে, যদি তুমি অন্য কারোর জন্যে করো তো তার বালিশের তলায় রাখবে। আশা করি এতদূর বোঝাতে পারলাম। এই জিনিসটি কন্টিনিউ করতে হবে 44 দিন, অর্থাৎ 44 ডেজ কন্টিনিউ করে যেতে হবে। 44 ডেজ অর্থাৎ 44 দিন পরেই যে তুমি তোমার মনস্কামনা পূর্ণ হবে এটা না। 44 দিন যে করছো কন্টিনিউ, তার মধ্যেই তুমি মিরাকেল দেখতে পাবে। এর দ্বারা কি হবে, অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে তুমি খুব চটজলদি মুক্তি পেয়ে যাবে। প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছো কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারছো না, তোমার কাছে কেউ ধার নিয়েছে কিন্তু তোমার ধার শোধ করছে না, তোমার সঞ্চিত টাকা অর্থাৎ তুমি যেখানে সঞ্চয় করে রাখছো টাকা, সেই সঞ্চিত ভাণ্ডারে এমন কোনো বিপদ আসছে, বাধ্য হয়ে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে এবং টাকা হাত থেকে চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, তুমি লক্ষ্মী লাভ করতে পারছো না, লক্ষ্মীকে ধরে রাখতে পারছো না। বন্ধুরা, কন্টিনিউ 44 দিন, আমি মাপ চাইছি, 44 দিন যখন কন্টিনিউ জিনিসটা করে যাবে, 44 দিনের মধ্যেই তোমার জীবনে দেখবে একটা ম্যাজিক ঘটবে, মিরাকেল ঘটবে। 44 দিনের মাথাতেই তুমি দেখবে তোমার কাছে টাকা আসছে, তোমার অর্থ রোজগারে কোনো বাধা দাঁড়াচ্ছে না, তুমি অনায়াসে অর্থ রোজগার করতে পারছো, এমন কোনো বাধা বিঘ্ন দাঁড়াচ্ছে না বা এমন কোনো পজিশন হচ্ছে না যার জন্য তোমাকে অর্থ মানে তোমার সঞ্চিত ভাণ্ডারে অর্থে তোমাকে হাত দিতে হচ্ছে, এই রকম কিন্তু আসবে না। তবে বন্ধুরা, কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফললাভের আশা বৃথা। তবে আমি যে বললাম 44 দিন অর্থাৎ 44 ডেজ তোমাকে কন্টিনিউ করতে হবে, তার মধ্যেই তুমি মিরাকেল দেখতে পাবে। কন্টিনিউ এটা করে যেতে হবে, দেখবে ভীষণভাবে উপকৃত হবে। আমি এই ক্রিয়াটি করেছিলাম, আমি আমার নিজের ক্ষেত্রে আমি করেছিলাম রূপোর কয়েন দ্বারা। যাদের বাড়িতে রূপোর কয়েন বা সোনার কয়েন নেই তারা কিন্তু সেক্ষেত্রে বাজারে চলতি যেটা 16 আনার কয়েন অর্থাৎ 1 টাকার কয়েন, সেই কয়েন দিয়েও করতে পারো। তবে কয়েনটি যেই কয়েনই নাও কেন সেটা আগে গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপর তোমার যিনি ইষ্ট দেবতা বা যাকে তুমি মানো তাকে স্মরণ করে তার চরণেই এই জিনিসটি রাখবে এবং তাকে স্মরণ করে এই টোটকা ক্রিয়াটি সম্পন্ন করবে। এরপর তোমাদের সঙ্গে দ্বিতীয় যে টোটকা ক্রিয়াটি আমি আলোচনা করব বা জানাবো, এর দ্বারা তোমরা 3 ভাবে ফললাভ করবে, ঠিক আছে? তবে যে কোনো টোটকা ক্রিয়া বন্ধুরা, আমি তো বারবার বলি, মনে পজিটিভিটি আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করতে হবে। এখন যে টোটকা ক্রিয়াটি বলবো এটি করতে হবে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট সবুজ এলাচ, ছোট্ট সবুজ এলাচ দিয়ে কাজটি করতে হবে। তোমাদেরকে আমি 3খানা এলাচের টোটকা বলবো, যার দ্বারা তোমরা 3 রকম উপায়ে লাভবান হবে বা ফললাভ করবে। 1 নম্বর সেটা হলো, তুমি যদি নিজের জন্য করো তো নিজের বালিশের তলাতেই করবে, বা তুমি যদি অন্য কারোর জন্য করো তো তার জন্য করবে, ঠিক আছে? দুটোই কিন্তু একই ভাব, নিজের জন্য করতে পারো, অপরের জন্য করতে পারো। প্রথম যেটা জানাবো সেটা অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবে। তার জন্য কি করতে হবে, তোমার বালিশের নিচে লাল শালু কাপড়ে করে বেঁধে দাও 5খানা ছোট অক্ষত এলাচ। পরপর 41 দিন এটা তোমার বালিশের তলায় রেখে দাও, ঠিক আছে? বালিশের তলায় রেখে তুমি ঘুমোতে যাও, দেখবে অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তি পাবে। 41 দিন কমপ্লিট হবার পর সেই এলাচগুলি 42 দিনের দিন সকাল থেকে দুপুরের মধ্যে, বিকেলে না, সকাল থেকে দুপুরের মধ্যে সেইগুলিকে যে কোনো গাছের গোড়ায় ফেলে দাও। অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে চটজলদি তুমি মুক্তি পেয়ে যাবে। এরপর 2 নম্বর ছোট এলাচেরই একটি টোটকা ক্রিয়া বলবো, সেটা হলো
তোমার বালিশের নিচে টানা 2 সপ্তাহ 3টি ছোট এলাচ লাল শালু কাপড়ে করে মুড়ে অথবা সাদা কাগজে করে মুড়ে রেখে দাও। এর দ্বারা কি হবে বলো তো? বুধ গ্রহ অ্যাক্টিভ হবে, যার দ্বারা তোমার বাড়িতে বা তোমার শরীরে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে বা যদি বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তা কিন্তু চিরতরে মুক্তি পাবে। 2 সপ্তাহের মধ্যে তুমি এর ফললাভ করবে। বোঝাতে পারলাম? এরপর সর্বশেষ এবং 3 নম্বর যেটি ছোট এলাচ সংক্রান্ত টোটকা তোমাদের সাথে আলোচনা করব বা জানাবো, সেটা হলো খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবার জন্য। আমরা অনেকেই নানান রকমভাবে খারাপ স্বপ্ন দেখি, বাচ্চা থেকে বয়স্ক, কম বয়স্ক, মধ্যবয়স্ক সকলেই দেখি। নানান বাজে স্বপ্ন দেখি, যার দ্বারা আমরা ভীত হয়ে থাকি। বন্ধুরা, এটা বড় মাকে অর্থাৎ মা তারাকে স্মরণ করে এই ক্রিয়াটি করতে হবে বা যে কোনো মাতৃ আলেখ্যকে স্মরণ করে এই ক্রিয়াটি করতে হবে। কি করতে হবে? খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবার জন্য 2খানা ছোট সবুজ এলাচ নিতে হবে এবং সেটা কোনো কিছুতে করে মুড়তে হবে না, জাস্ট হাতে করে নাও এবং বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাও। এটা রাত্রেবেলা করতে হবে। মঙ্গলবার থেকে শুরু করো টানা 1 সপ্তাহ। যেই মঙ্গলবার স্টার্ট করলে পরের মঙ্গলবার সেটা কমপ্লিট করো। তারপর সেই 2টো ছোট সবুজ এলাচ ওই একইভাবে যেটা প্রথম মঙ্গলবার নিয়েছিলে ওই কন্টিনিউ ওই 2টো ছোট এলাচকে প্রত্যেক দিন রাতে বালিশের তলায় রেখে ঘুমোতে যাও। 1 সপ্তাহ করার পর তারপর তা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দাও। বন্ধুরা, ক্রিয়াটি করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে। নেগেটিভ এনার্জি তোমার আশেপাশে থাকবে না, কোনো খারাপ স্বপ্নও তোমার নজরে পড়বে না। আশা করি বোঝাতে পারলাম। তবে এই টোটকা ক্রিয়াগুলি মনের মধ্যে আস্থা, বিশ্বাস, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হবে এবং নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভীষণভাবে তোমরা এর দ্বারা উপকৃত হবে। বন্ধুরা, এই প্রত্যেকটি টোটকা ক্রিয়া আমি আমার নিজের সাথে করে দেখেছি, আমি ভীষণভাবে ফললাভ করেছি, তোমরাও করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।